মানুষ হয়ে জন্মেছি ভাই, মানুষ আর হলাম কোথায়। মাগুরায় কিন্তু অবিশ্বাস্য একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার কথাটাই কিন্তু আজকে তোমাদের মাঝে তুলে ধরতে চলে আসলাম। আর হ্যাঁ ভাই, আমি কিন্তু এই ছোট্ট আসিয়ার কথাটাই কিন্তু বলতে চলেছি। একে কিন্তু নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। আমরা মানুষ হয়েও কিন্তু মানুষের আচরণগুলো মানুষের সামনে দেখাইতে পারি না। আর আমাদের দেশে কিন্তু ধর্ষণের হারটা অনেক বেড়ে গিয়েছে। আসিয়ার ঘটনা কিন্তু ব্যতিক্রম। তার বয়স ছিল 10 বছর। সে বেড়াতে গিয়েছিল তার নিজের বোনের বাড়ি। সেই জায়গাতে গিয়ে কিন্তু আসিয়া নামক এই মেয়েটি ধর্ষণ হয়। বয়স ছিল 10 বছর। তাকে ধর্ষণ করেছে তার দুলাভাই এবং দুলাভাইয়ের বাপ। এটা কিন্তু মানা যায় না, এটা কিন্তু কখনোই সমাজ মানবে না। আসিয়ার এই ঘটনাটা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাই আমিও কিছু কথা বলার জন্য চলে আসলাম। কথা না বললেই কিন্তু নয়, এই সকল ঘটনা কিন্তু আমাদের মাঝে অনেক অনেক হয়ে আসছে। আমরা কিন্তু কোনো প্রকারের প্রতিবাদ করছি না। দেশে কিন্তু ধর্ষণের হারটা অনেক বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু সবাই দেশের জন্য লজ্জিত। দেশে কিন্তু এই সকল ঘটনা ঘটেই আসছে। আমাদের প্রতিবাদ না করাই কিন্তু আরো বেড়ে যাচ্ছে ধর্ষণের হার। আসিয়া নামক এই মেয়েটির সাথে যে কর্মকাণ্ড করা হয়েছে, আমরা কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি চাই। আমার সাথে যারা একমত আছো ইনশাল্লাহ কমেন্টে কিন্তু জানিয়ে যাবা। আসিয়ার চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন আপনি যদি কিছু মনে করেন আমাদেরকে জানাবেন, ঠিক আছে? সমস্ত দায় দায়িত্ব তারেক জিয়া আমার পাশে আছে। আমার শাস্তি তো দেবেনি। আর আমরা কোনো প্রতিবাদ জানাই না বলে দেশ কিন্তু এই পর্যায়ে এসেছে। আমাদের দরকার এই সকল মানুষদের ভয়ঙ্কর শাস্তি দিতে হলে কিন্তু ধর্ষণের হারটা কিন্তু কমতো। কথা বলতে গেলে কিন্তু কথা অনেক দূর চলে যাবে। আর হ্যাঁ ভাই, কথা বেশি বলবো না। আর একটা কথাই বলবো, যারা এই সকল কাজ করেছে তাদেরকে আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার সাথে যদি আপনারাও একমত হয়ে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে ফাঁসি চাই বলে কমেন্ট করে যেন। ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। আর এই সকল মানুষদের প্রতিবাদ জানান।